বাংলাদেশে বাংলাদেশে হচ্ছে আর কিছু সুড়ঙ্গ দেখা হয়েছে, না, সুড়ঙ্গটা দেখা হয়নি। আর বাংলাদেশের সাকিব খান মেগাস্টারের সিনেমা দেখেন? হ্যাঁ মেগাস্টার সাকিব খানের সিনেমা দেখেন? হ্যাঁ, সাকিব খানের প্রিয়তমা মুভিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপরে আর কোনো সিনেমা দেখা হয়েছে? আর হচ্ছে তুফানটা দেখা হয়েছে। কেমন লাগছে? হ্যাঁ, ভালো লেগেছে। বাট প্রিয়তমা মুভিটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। সাকিব খানকে কোন দিক থেকে আপনার ভালো লাগে? স্মার্টনেস, তার হ্যাঁ, তার অভিনয়ের দক্ষতা কোনটা বেশি ভালো লাগে? স্মার্টনেস, তার লুকসের জন্য তাকে অনেক ভালো লাগে। সাকিব খান এই যে 45 বছর বয়স তারপরও তাকে এতটা হ্যান্ডসাম দেখা যায়, এই বিষয়টা কিভাবে দেখছেন? তিনি যে গুড লুকিং, এই বিষয়টা কিভাবে দেখছেন? সে যেহেতু একজন সুপারস্টার, সেই জন্য সে হচ্ছে সুন্দর থাকতে চায়। যদি সাকিব খান অফার দেয় যে আপনার সাথে সিনেমা করবে, আপনি সুযোগ আমি তো পাবেন? হ্যাঁ রাজি হয়ে যাবো, এক চান্সে রাজি হয়ে যাবো। সাকিব খানের সাথে সিনেমা করতে রাজি? এই সাকিব খানের সঙ্গে ছবি করতে গেলে অনেক কিছু জানতে হয়, শিখতে হয়। তার জন্য কি প্রস্তুতি আছে? আমি হচ্ছে মডেলিং করেছি, কিছু কিছু ফটোশুট করেছি, তো মোটামুটি একটু এক্সপিরিয়েন্স আছে, আর অ্যাক্টিংটাও শিখেছি। তো আমার মনে হয় যে আমি পারবো যদি আমাকে অফার করে। মানে বিষয়টা আপনি কিভাবে তখন এক্সাইটেড হবেন, কিরকম অনুভূতিটা কেমন থাকবে যদি সাকিব খান আপনাকে অফার করে সিনেমা করার জন্য? আমার তো অনেক ভালো লাগবে। আচ্ছা, আপনি মডেল? প্রফেশনাল না। আচ্ছা, যারা এখন বর্তমানে যারা মডেল, তারা তো কোনো কাজ পায় না, তারা নাকি নিজেরা ভাইরাল হওয়ার জন্যই শুধু মডেলিং করে দেখায়। এটা আপনি কিভাবে দেখেন বিষয়? না, আমি আসলে ওরকমটা না। আমার যদি ট্যালেন্ট থাকে, আমার যদি যোগ্যতা থাকে, তাহলে আমি এমনিতেই আমি ভাইরাল হয়ে যাবো। তো সেটার জন্য তো হচ্ছে আমার কোনো এক্সট্রা কোনো কিছু করা লাগবে না, আমি এটা মনে করি। আপনি মডেল, যেহেতু মিডিয়া জগতে আসছেন, এই যে গিভ অ্যান্ড টেকের বিষয়টা থাকে, এরকম অফার পেয়েছেন নাকি? না, আসলে ওই পর্যন্ত যাওয়া হয়নি, তো ওরকম কিছু এখনো ফেস করিনি। আমি চাই আমার যোগ্যতা দিয়ে আসতে। আচ্ছা, কোনো গান জানা হয়? দু এক লাইন বলা যাবে আপনার প্রিয় গান? রবীন্দ্রসঙ্গীত।